চাউমিন রেসিপি তো বটে, কিন্তু এই চাউমিন রেসিপিটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি। আমরা জলখাবারের হিসেবে কিংবা স্কুল কলেজে টিফিন হিসেবেও খেয়েছি। তো আজকে আমি এই চাউমিনটা কীভাবে বানালাম চলুন আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে আমি গ্যাসে পানি গরম করে নিচ্ছি। পানিতে দিয়ে দেবো 1 চামচ নুন। পানিটা ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আমি চাউমিনটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা শক্ত শক্ত থাকবে, সে সময় পানি ঝরিয়ে নিতে হবে। চুবড়ির সাহায্যে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার একটা ডিম ভেঙে অল্প পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ঝুরু ঝুরু করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। তারপরে ওই কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আর কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। সবজির মধ্যে নিয়েছি আমি বিনস, গাজর, বাঁধাকপি। সবজিগুলোকে খুব বেশি করে লাল করে ভাজার দরকার নেই। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তারপরে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজি ভাজা হয়ে গেছে। এর থেকে খুব বেশি লাল করব না। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিনটাকে ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডিমটা, যেটা আমি ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম। দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের চাউমিন রেসিপি একেবারে তৈরি। তারপরে আমি সার্ভ করব গরম গরম। আমি গরম গরম চাউমিন সার্ভ করেছি পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কেচাপ দিয়ে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।